তুমি বলেছিলে না যে সারা মাস আমার সঙ্গে থাকবে, তাহলে এমন কি কাজ এসে গেল যে তুমি চলে যাচ্ছ? নতুন প্রজেক্ট এসে গেছে, তাহলে আমি কি করব বলো? প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্ট, ব্যাস এইসবই চাই না তোমার? আর আমার কি? আমার তো কোনো ইম্পর্টেন্স নেই। দেখো, তোমার এই বকবক শোনার জন্য আমার কাছে টাইম নেই। এই প্রজেক্ট আমাদের ক্যারিয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর আমার জন্য, বুঝতে পেরেছো? রিয়েলি? তোমার ক্যারিয়ার, তোমার কাজ, আর আমার কি? আমার তো কিছুই নেই না। যা কিছু করছি সেটা শুধু আমাদের খুশির জন্যই করছি। এই প্রজেক্টটা করার পর আমাদের জীবনটা পুরোপুরি বদলে যাবে। আমাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব থাকবে না। সুমিত, টাকা পয়সা আমার চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, আমার পয়সা চাই না। তুমি বুঝতেই পারছো না কেন? দেখো, এসব ঠিক আছে, কিন্তু টাকা ছাড়া তো জীবন কাটানো যায় না, বুঝতে পেরেছো? বাই। সুমিত, সুমিত। হ্যালো, কার সাথে দেখা করতে চান আপনি? ওই এটা 304? না, এটা 306। ও হ্যাঁ, আই এম সরি, আসলে আমি একটু কনফিউজ ছিলাম তো, সেই জন্য। আমি 304 এ থাকার জন্য এসেছি। বাই দ্য ওয়ে, হাই, আম অবিনাশ। অনন্যা। ওকে। হাই। তুমি? সরি আপনাকে বিরক্ত করলাম, আসলে আমার একটু দুধের দরকার ছিল, আজকে দুধওয়ালা আসেনি, তাই জন্য। ওকে, নিয়ে আসছি। ওকে। এই নাও। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি এখানে একা থাকেন? না, একা তো থাকি না, নিজের হাজবেন্ডের সাথে থাকি। ও। উনি বিজনেসের জন্য প্রায় সময় বাইরেই থাকেন, তাই এরকমই ভাবুন যে একাই থাকি। আমিও একা থাকি, চাকরির জন্য পড়াশোনা করছি, তাই। যাই হোক, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি নির্দ্বিধায় কল করতে পারেন। হ্যাঁ, এমনিতে আমার তো মনে হচ্ছে যে প্রয়োজনটা আপনার কিন্তু বেশি। না ওই না না না, আসলে ব্যাপারটা সেরকম না। আপনি না না, সেরকমটা আমি আসলে প্রতিবেশী তো একটু দুধের দরকার ছিল, দুধওয়ালা আসেনি, তাই আমি এসেছিলাম। ওকে দেন, আইল টেক আ লিভ। হ্যাঁ, নিশ্চয়ই। যদি দরকার পড়ে তাহলে কল করবেন।
হ্যালো অবিনাশ, কোথায় তুমি? কোথায় থাকবো, বাড়িতেই আছি। তো আমার রুমে এসো না। হ্যাঁ, এক্ষুনি রুমে এসো। এখন? এক্ষুনি। আমি এখন পড়ছি। কিছুক্ষণের জন্য। ঠিক আছে, আসছি। ওকে। তুমি জানো, এখন আমায় নিজেকে একা মনে হয় না। তাই? কারণ তুমি আমার লাইফে এসেছো। তুমি কি জানো, আমার জীবনটাও একেবারে বদলে গেছে তুমি আসার পরে। এরকমটা মনে হয় সবকিছু বদলে গেছে। এই নাও কফি। আমার খুব ভয় করছে। আমি যদি পাস না করতে পারি তাহলে আমি বাড়িতে কি বলবো বলো? রিল্যাক্স, তুমি পাস হয়ে যাবে। আমি জানি তুমি পাস হয়ে যাবে। প্লিজ, এত কেন টেনশন নিচ্ছ? জানি না ঠিক কি হবে। শিট শিট, আমি তো ফেল করে গেছি। ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে। তোমার টেনশন নেওয়ার দরকার নেই। সবকিছু আমারই ভুল। এখানে পড়তে এসেছিলাম, কি করছি? কত টাকা দিয়েছে। অবিনাশ, রিল্যাক্স। দেখো আমি কি বলছি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ অবিনাশ, ইটস ওকে। কিচ্ছু ঠিক হবে না। মা বাবাকে কি বলবো? ওনাদের টাকা নষ্ট করে ফেলেছি। এত টাকা পয়সা, এত পরিশ্রম, সবকিছু নষ্ট হয়ে গেল একেবারে। দেখো রিল্যাক্স করো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, আমি বলছি। আমি আমার জীবনে 6 মাস নষ্ট করে ফেললাম। আমার এসব করা উচিতই হয়নি। খারাপ হয়ে গেছে তুমি কি বলতে চাইছো? অবিনাশ, গত 6 মাস ধরে আমরা একসাথে আছি। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা তোমার জন্য সত্যি। আর সবকিছু ঠিক হয়ে যাবে। অবিনাশ, তুমি খুব বেশি টেনশন নিচ্ছ। প্লিজ, আমি বলছি তো সবকিছু ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। জানি না, আই ডোন্ট নো। অবিনাশ, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। প্লিজ রিল্যাক্স করো। কেন আমার এত মনে হয় না। টেনশন নিচ্ছ? অবিনাশ, রিল্যাক্স।
আমি তোমার সঙ্গে আছি তো। আছি তো, তাহলে কি হয়েছে বলো? দেখো, আই প্রমিস সবকিছু ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। এসো। কোথায় চলে গেছিলে তুমি? বসো। কোথায় ছিলে তুমি? কখন থেকে অপেক্ষা করছি তোমার, না ফোন তুলছো না মেসেজে রিপ্লাই করছো। এখন বলো তো কি হয়েছে? দেখো অনন্যা, আমি এটা কন্টিনিউ করতে পারবো না। কন্টিনিউ করতে পারবে না মানে কি তোমার বলো? মানেটা একদম ক্লিয়ার, এই সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। তুমি কিন্তু এটা ভুলো না, তুমি একজন বিবাহিতা। আমি বিবাহিত সেটা তো তুমি জানতেই না অবিনাশ। এটা জানা সত্ত্বেও তো তুমি রিলেশনে এসেছো না, রাইট? তুমি বোঝার চেষ্টা করো প্লিজ, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আমার পড়াশোনাতে ফোকাস করতে চাই, প্লিজ। আমি সম্পর্কটা চালাতে পারবো না। হ্যাঁ, তো আমি কখন বারণ করলাম? কোনো ব্যাপার না, তুমি নিজের স্টাডিতে কনসেন্ট্রেট করতে চাও তো করো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি আমার সঙ্গে রিলেশনশিপ ভাঙার কথা তো বলতে পারো না। না, এই সম্পর্ক এইভাবে চলতে পারে না। এভাবে কি করে হতে পারে? না, তুমি আর কি করছো না? এরকম কিছু হতেই পারে না। আই নো দ্যাট, আমি জানি। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি আর কি মারছি। অফ কোর্স ইউ লাভ মি না, এন্ড আই অলসো লাভ ইউ। আই ডোন্ট লাভ ইউ। হোয়াট ডু ইউ মিন? আমি আমার পড়াশোনাতে ফোকাস করতে চাই, প্লিজ। এটা কন্টিনিউ করতে পারবো না। যখন তুমি আমার সঙ্গে শুয়েছিলে, আমার সঙ্গে এনজয় করছিলে, তখন এই কথাগুলো ভাবোনি না? আর এখন এখন তুমি আমাকে এসব বলছো? এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। একটা কথা শুনে নাও অবিনাশ, তুমি চাও বা না চাও, তোমাকে এখন আমার সাথেই থাকতে হবে। এখন তুমি এই রিলেশনশিপ থেকে পেছনে যেতে পারবে না। কথাটা বোঝা গেল? কেন সত্যি পারবো না? কেন সত্যি পারবো না? কি করে নেবে তুমি? হ্যাঁ, কি করবে বলো? এটা কন্টিনিউ চলবে না। এটা এটা কবে তুললে তুমি? হ্যাঁ, আমি কখন ক্লিক করলাম সেটা তোমার জানার কোনো দরকার নেই। অবিনাশ, আরেকবার যদি আমাকে ছাড়ার কথা বলো না, তাহলে তোমার জন্য ভালো হবে না। হ্যারাসমেন্টের কেস করে দেবো তোমার নামে। আর তুমি জানো না, আমার বরের কন্ট্যাক্টস অনেক ওপর অবধি আছে কিন্তু। ওকে, নাও ইউ কুল ডাউন। নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। অবিনাশ, আই হেট ইউ। অবিনাশ, না, এই রিলেশনশিপ এভাবে শেষ হতে পারে না। অবিনাশকে এভাবে আমি যেতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে।
কোথায় ফেসে গেলাম আমি? আমি এখানে কি করছি বুঝতে পারছি না। মা বাবাকে কি উত্তর দেব? কিছু একটা করে ওকে ডাকতেই হবে। আবার ফোন করছে কেন? ও আমার ফোন কাট কেন করছে? প্রবলেম কি হয়েছে ওর? আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে ভালোবাসে, তাই না? একবার বুঝিয়ে দেখছি। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আর আমি এবার ঠিক করেছি আমি ওখানে একটা কাজ খুঁজে নেব। আর তোমার জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যানও করেছি। আচ্ছা, ঠিক আছে। শুধু ঠিক আছে, তুমি খুশি হলে না যে আমি ওখানে আসছি? না না, এরকম কিছু না। আসলে কি হয়েছে, আমার মাথায় খুব ব্যথা হচ্ছে, তাই আমি ঘুমোচ্ছিলাম। তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, বাই, টেক কেয়ার। বাই। অনন্যা, I'm sorry.
আমি তো আমার তোমাকে ওইভাবে কথা বলা উচিত হয়নি। আই এম সরি। অবিনাশ, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? বলো। আই ডু। আই লাভ ইউ। তুমি আমার কথা কিছু মনে করোনি তো? শোনো, এইসব কিছু হয়ে যায়, রাগ হয়ে ওঠে, বুঝতে পারি না, ইউনো, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, রাইট? রাইট। আচ্ছা, আমি কি বলছিলাম যে ওই যে ফটোগুলো আছে ওগুলো ডিলিট করে দাও, ওগুলোর আর কি কাজ, তাই তো? ফটোস ডিলিট করে দেব না অবিনাশ, সেটা তো আমাদের ভালোবাসার মোমেন্টস। হ্যাঁ। কি করে ডিলিট করে দেব আমরা? ইয়েস, দেখো এখন যখন আমরা একসঙ্গে আবার থাকছি, তাহলে ওই ফটোগুলোর আর কি দরকার বলো? প্রয়োজন আছে অবিনাশ। কাল তুমি কোথাও চলে গেলে আমার কাছে কিছু তো থাকবে না দেখার জন্য, যাতে আমি তোমায় মিস করতে পারি। আর এভাবে কি করে ডিলিট করতে পারি? না অবিনাশ, আমাদের রাখতে হবে। দেখো, আমরা ভিডিও কল করতে পারি, যেভাবে হোক কানেক্ট থাকতে পারি, তার জন্য ফটোর কি দরকার বলো? ওগুলো ডিলিট করে দাও প্লিজ, তাই তো? না অবিনাশ, আমার প্রয়োজন আছে তো ওই ফটোর। তুমি এত ফোর্স কেন করছো? থাকতে দাও না, আমার ভালো লাগবে। ওগুলো আমার ভালোবাসার মোমেন্টস অবিনাশ, আমাদের রাখতে হবে। কিন্তু ওইগুলো ডিলিট করে দিলে আমারও তো ভালো লাগবে, তাই না? তুমি আমার কথা তো শুনছোই না। অবিনাশ, তুমি এত ফোর্স কেন করছো আর এত হাইপার হয়ে যাচ্ছ কেন? তুমি আমাকে ভালোবাসো তো, তাহলে আমাদের ভালোবাসার মোমেন্টস গুলোকে কেন ডিলিট করতে চাইছো? ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। ওগুলো ভালোবাসার মুহূর্ত। রাইট। ইয়েস, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর মুহূর্তগুলো তো থাকার দরকারই, রাইট। ভালোবাসার মুহূর্ত হ্যাঁ, একসঙ্গে, তাই না? আর ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্য মুহূর্তগুলো তো। অবিনাশ, অবিনাশ না, অবিনাশ ছাড়ো। মোমেন্টস, মোমেন্টস দরকার, তাই না? হ্যাঁ, এই হলো ভালোবাসার মুহূর্ত। অনন্যা, 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 কোথায় তুমি? অনন্যা, অনন্যা, কোথায় তুমি? অনন্যা,
আরে কোথায় তুমি? আমার জন্য কিছু সারপ্রাইজ আছে নাকি? আরে অনন্যা কোথায় তুমি? অনন্যা, 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 অনন্যা ওঠো, অনন্যা, 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 অনন্যা ওঠো, অনন্যা দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। অনন্যা, অনন্যা আমি তোমার সাথে এখানেই থাকবো। অনন্যা ওঠো, অনন্যা আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। অনন্যা ওঠো, ওঠো অনন্যা, অনন্যা, অনন্যা ওঠো, অনন্যা, অনন্যা।